এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার বিচারের দাবিতে আপনার জুলাই আন্দোলন। এগুলা বাদ দেন, এগুলা পাত্তা দিই না। এগুলা নিশ্চয় চিন্তা করে কি লাভ বলেন? ওটা তো বলতেই থাকবে। এটা আজকে কে বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন ভাষণ দিয়েছে ওই দিনও বলছে। সাবেক রাষ্ট্রপতির বেশ কয়েকটা অডিও ক্লিপ শুনেছে এবং সেখানে তিনি তাকে গ্রেপ্তার এবং আটক করার সম্ভাবনা নিয়ে কথা বলছেন, উত্তর দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করতে চেয়েছেন যে সংবিধানের আর্টিকেল 51-এ তিনি কিভাবে প্রোটেক্টেড আছেন এবং তিনি সবাইকে বলছেন আর্টিকেল 51 পড়তে। তো আমি চেষ্টা করেছি সংবিধানের আর্টিকেল 51 বুঝার। আর্টিকেল 51-এ যেটা আছে, যেটা নিয়ে উনি ভাবছেন যে উনি প্রোটেক্টেড আছেন, আমি যখন এটা পড়লাম, বারবার পড়লাম এবং বিভিন্ন উদাহরণগুলো, অতীতের কোনো উদাহরণ আছে কিনা সেগুলো খোঁজার চেষ্টা করলাম, করে দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খুব সম্ভবত একটা ইলুশনের মধ্যে আছেন। তার আর্টিকেল 51 নিয়ে ধারণাটা নিয়ে আমার ধারণা, মানে একটু যদি বিশ্লেষণ করে তাইলে মনে হয় ওনার ধারণাটা ঠিক নাই। আর্টিকেল 51 তাকে প্রোটেকশন দিয়েছে, কিন্তু কি কি প্রোটেকশন দিয়েছে সেটা আসলে আমরা যদি একটু খতিয়ে দেখি তাইলে আপনি বুঝতে পারবেন। আর্টিকেল 51 যেটা রাষ্ট্রপতির দায়মুক্তির কথা বলা হয়েছে, সেখানে আছে কি? 51-এর এক ধারায় আছে, রাষ্ট্রপতি তাহার কার্যভার পালনকালে বা কার্যভার পালনের উদ্দেশ্যে সম্পাদিত বা সম্পাদন করিয়াছেন বলিয়া অভিপ্রেত কোনো কার্য সম্পর্কে কোনো আদালতের নিকট জবাবদিহি করিতে বাধ্য হইবেন না। তবে এই দফা সংবিধানের 52 অনুচ্ছেদের অধীন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আইনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। তো রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিশংসনের এখন প্রয়োজনে তিনি রিটায়ার করে গেছেন, কিন্তু আর্টিকেল 51 ওনাকে কি বলেছে এক্স্যাক্টলি আপনি যদি বলেন, রাষ্ট্রপতি তাহার কার্যভার পালনকালে, মানে উনি যখন কাজ করেছেন অ্যাজ রাষ্ট্রপতি বা কার্যভার পালনের উদ্দেশ্যে, যখন উনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন, সেটা পালনের উদ্দেশ্যে সম্পাদিত বা সম্পাদন করিয়াছেন বলিয়া, সম্পাদিত মানে যে কাজগুলো করেছেন বা যে কাজগুলো সম্পাদন করেছেন বলিয়া অভিপ্রেত কোনো কার্য সম্পর্কে, মানে ওই সময়কাল যা যা করেছেন রাষ্ট্রপতি হিসাবে, তাহা সম্পর্কে কোনো আদালতের নিকট জবাবদিহি করতে বাধ্য না। ইট ইজ পারফেক্টলি অলরাইট। মানে উনি যখন শপথ নিয়েছেন অ্যাজ রাষ্ট্রপতি, তখন থেকে উনি যে সময় পর্যন্ত রিজাইন করেছেন, যখন পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত ছিলেন, সেই সময়, সরি আমার মোবাইলটা পড়ে গেছিল, তো সেই সময় পর্যন্ত ওনার দায়মুক্তি আছে, প্রোটেকশন আছে, সাংবিধানিক প্রোটেকশন আছে। এখন যদি আপনি যদি আর্টিকেল 52-তে কিভাবে বলেন, মানে 51-এর 2-তে যদি আমরা যাই, সেখানে কি আছে? রাষ্ট্রপতির কার্যকালীন 51-এর 51-2 ধারা, হ্যাঁ, রাষ্ট্রপতির কার্যকালীন সময়ে তাহার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের বা অব্যাহত রাখা যাইবে না এবং তাহাকে গ্রেপ্তার বা আটক করার জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাবে না। এটা তার রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যধারায় মামলা দায়ের করা যাবে না এবং তাকে গ্রেপ্তার বা আটক করার জন্য কোনো আদালত পরোয়ানা জারি করতে পারবে না। কিন্তু উনি যখন আর রাষ্ট্রপতি নাই, তখন কি উনি প্রোটেকশন পাচ্ছেন? এটাই প্রশ্ন। আমি আস্তে আস্তে বিশ্লেষণ করব। তো এখন আসেন, ও এই 51 ধারার আরো একটা আছে, সেটা হলো 51(3), রাষ্ট্রপতির ব্যক্তিগত ক্ষমতায় সম্পাদিত, ব্যক্তিগত শব্দটা কিন্তু ব্যক্তিগত, নট এট রাষ্ট্রপতি হিসাবে না, রাষ্ট্রপতির ব্যক্তিগত ক্ষমতায় সম্পাদিত বা সম্পাদন করিয়াছেন বলিয়া অভিপ্রেত কোনো কার্য সম্পর্কে প্রতিকার দাবি করিয়া তাহার বিরুদ্ধে কোনো দেওয়ানি কার্যধারা তাহার কার্যকালীন সময় কোনো আদালতে দায়ের করা যাইবে না। তিনি ব্যক্তিগত কোনো কাজ করলেও, যেমন ধরেন উনি একটা জমি কিনলেন বা উনি কারোর সাথে ব্যক্তিগত কোনো চুক্তিতে গেলেন, অনেক চুক্তি হয় না, আপনাকে এটা দেবো, আপনাকে এই করবো, বা আপনার সাথে কোনো একটা চুক্তিতে গেলেন, সেই ব্যক্তিগত চুক্তির ক্ষেত্রেও কিন্তু তার সম্পর্কে আদালতে যাওয়া যাবে না। এটা দেওয়ানি হতে পারে, মানে আমি বলছি জমি জমা এটা সেটা বিভিন্ন, এটা ব্যক্তিগত, মানে উনি রাষ্ট্রপতির কাজের বাইরে উনি কাজ করেছেন। যেমন ধরেন উনি একটা ঘড়ি কিনেছেন, সেই ঘড়িতে যে ওয়ারেন্টিটা আছে বা যেটা আছে সেটার জন্য, বা উনি ওইখানে কোনো ঘড়ির পেমেন্টের ক্ষেত্রে ইনস্টলমেন্ট আসলো, সেই ইনস্টলমেন্ট দেওয়ার ক্ষেত্রে উনি কোনো ঝামেলা করলেন কিনা, সেটা নিয়ে ওনার বিরুদ্ধে কিন্তু মামলা করা যাবে না, মানে কোনো রকম ব্যক্তিগত কাজের জন্য করা যাবে না। কিন্তু করা যাবে তখন যদি তাহাকে করা যাবে না একটা, আবার করা যাবে কেমনে? করা যেতে পারে, উনি যদি ব্যক্তিগত কোনো চুক্তি করে থাকেন, সেটা যদি উনি লঙ্ঘন করেন, তাহলে সেই ক্ষেত্রে কি কেমনে করা যাবে? এইটা তাকে 2 মাস পূর্বে একটা লিখিত নোটিশ দিতে হবে। মানে
ওনাকে ওনার মানে টেনিউরের সময় উনি যখন রাষ্ট্রপতি অবস্থায় আছেন, সেখানে ওনাকে ২ মাস আগে লিখিত নোটিশ প্রদান করতে হবে এবং তার এই নোটিশের কার্যধারার প্রকৃতি তাকে জানাতে হবে এবং সেখানে পরিষ্কারভাবে যিনি এই দাবি করছেন সেই দাবিদারের নাম থাকতে হবে, এটার কারণ জানা দিতে হবে এবং বিবরণ থাকতে হবে এবং যে দাবিদার তার বাসস্থানের ঠিকানা দিতে হবে, সবকিছু দিতে হবে এবং কি প্রতিকার চান সেটাও ওখানে উল্লেখ থাকতে হবে। তাহলে কিন্তু আদালতে উনি যেতে পারবেন। মানে ২ মাস আগে যদি নোটিশ দেন এবং এই সমস্ত শর্ত পূরণ করে, তার মানে রাষ্ট্রপতি থাকাকালীন সময়েও তিনি যদি ব্যক্তিগত কোনো চুক্তির ভিতরে যান, সেই ব্যক্তিগত চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যদি উনি ত্রুটি করেন বা অনীহা প্রকাশ করেন বা উনি শর্ত থেকে বেরিয়ে আসেন, তাহলে তাকে ২ মাস পূর্বে নোটিশ দিয়ে কিন্তু তার বিরুদ্ধে আদালতে যাওয়া যাবে। দেওয়ানি আদালতে, ক্রিমিনাল আদালতে, ফৌজদারি আদালতে, সব জায়গায় যাওয়া যাবে। তাহলে কি দাঁড়ালো? রাষ্ট্রপতির প্রোটেকশন আছে কোন জায়গাটাতে? আমি ৩ টা ধারাই আপনাকে বললাম। ৫১ ১, ২, ৩ একে আছে ওনার প্রোটেকশন আছে। কখনকার উনার সময়কালীন সময়ে উনি যতগুলি কাজ করেছেন সে কাজগুলোর জন্য। কি কাজ? রাষ্ট্রপতি হিসাবে কাজ। মানে রাষ্ট্রপতির কাজ করার জন্য যেসব। যেমন ধরেন অনেকে বলতে চাইবে যে উনি যে আ আ এখন বলছেন, হঠাৎ করে এসে বলছেন, এর আগে এই প্রশ্নগুলি অনেকবার উঠেছে কিন্তু উত্তর দেন নাই। সেটা হলো যে উনি সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা চেয়েছিলেন। ওই অস্থায়ী সরকার গঠন করার, ইন্টারিম গভর্নমেন্ট গঠন করার জন্য উনি একটা পরামর্শ চেয়েছিলেন এবং সেই পরামর্শ অনুসারে উনি কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছেন। এখন যদি কখনো প্রমাণ হয় যে সুপ্রিম কোর্ট আসলে এরকম যেটা চ্যালেঞ্জ হয়েছে, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে যে এই ধরনের সুপ্রিম কোর্ট আসলে কোনো মতামত দেয়নি, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা তখন পলাতক ছিলেন এবং ২ জন ছিলেন, এটা স্বীকৃত ২ জন ছিলেন ক্যান্টনমেন্টে। সো ক্যান্টনমেন্টে গিয়ে হয়তো ওনাদের থেকে সাইন আনা যেতে পারে, কিন্তু কোনো ওনাদের মধ্যে এমন কোনো অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব ছিল না যে ওনারা ইভেন অনলাইনে বসে মিটিং করতে পারেন। সেরকম অ্যারেঞ্জমেন্ট, কারণ ওনারা পলাতক ছিলেন, কার কোনো ঠিকানা ছিল না। আর ২ জন তো সেনা নিবাসে আশ্রয় নিয়েছিলেন। তো সেক্ষেত্রে যখন এগুলো চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু উনি ওখানে প্রোটেকশন পাবেন। পাবেন মানে তার ওই সময়কালে উনি এই যে এখন যদি মিথ্যা কথাও বলেন, এটা কিন্তু প্রোটেকশন আছে। এখন উনি সত্য কথা বলছেন না মিথ্যা কথা বলছেন, এটা আদালতে উঠবে। কিন্তু উনার প্রোটেকশন আছে। প্রোটেকশনটা কি? উনি ওই কাজটা যে করেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য অ্যাজ রাষ্ট্রপতি, ওখানে যদি কোনো ক্রাইম হয়ে থাকে, মানে উনি যদি কোনো অন্যায় করে থাকেন, ভুল করে থাকেন, ত্রুটি করে থাকেন বা এখানে ওনাকেও যদি কেউ ভুল পথে পরিচালিত করে থাকে, এই যে উনি যে চিঠিটা সুপ্রিম কোর্টের কাছে যে মতামত চেয়ে জানিয়েছে, এটা যদি ভুয়া হয়ে থাকে বা এইটাও যদি সুপ্রিম কোর্টে আসলে নাও দিয়া থাকে, এগুলো কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। তার কর্মকাণ্ড চ্যালেঞ্জ করা যাবে না। এটা করতে পারবে না। সো উনার ওই কর্মকাণ্ড যদি ভুলও হয়ে থাকে, ত্রুটিপূর্ণ হয়ে থাকে, উনি যদি ত্রুটিপূর্ণ আ পদ্ধতিতে মতামত নিয়ে থাকেন বা মতামত নেয়াটাও ত্রুটিপূর্ণ হয়ে থাকে, এই সবকিছুর জন্য উনি প্রটেক্টেড। বাট কারা প্রটেক্টেড না? সেক্ষেত্রে রাষ্ট্রপতি প্রটেক্টেড। কিন্তু যারা এই কর্মগুলি সম্পাদন করেছেন তারা কিন্তু প্রটেক্টেড না। তারা কিন্তু অপরাধী হিসেবে চিহ্নিত হইতে পারেন। কারণ তারা একটা ভুয়া জিনিস রাষ্ট্রপতির কাছে পৌঁছাইছেন। সে ধরেন এটা ভুয়া। সে ধরেন বিচারপতিরা এটা করেন নাই। তাইলে কিন্তু কি দাঁড়াবে? বিচারপতিরা এটা করেন না। সো ওই কর্মগুলি যারা সম্পাদন করছে তারা কিন্তু অপরাধের অপরাধী হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রপতি প্রটেক্টেড থাকবেন। কেন প্রটেক্টেড থাকবেন? কারণ উনি যে উদ্দেশ্যটা করতে চেয়েছিলেন, সেই উদ্দেশ্যটা উনি সফল হয়েছেন, প্লাস ওটা রাষ্ট্রপতির কাজই ছিল। তার মতামত নেওয়া তার কাজ এবং মতামত নিয়ে উনি মতামতের ভিত্তিতে যে কাজটা করেছেন সেটা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান। সো ওইটা প্রটেক্টেড। উনি যদি ওখানে কোনো ক্রাইমও হয়ে থাকে, উনি প্রটেক্টেড, বাট আদার পিপল আর নট প্রটেক্টেড। আমি আপনাদের বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে এই প্রটেকশনটা উনার আছে রাষ্ট্রপতি থাকাকালীন সময়। এখন রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে উনাকে ২ এ কি বলা আছে? ২ এ বলা আছে রাষ্ট্রপতি থাকাকালে উনি আ আ আ তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না, এই যাবে না, সেই যাবে না, অমুক কিছু করা যাবে না। তো উনি তো এখন রাষ্ট্রপতি নাই। তো উনি ওই প্রোটেকশন তো উনার এখন আর নাই। দেখেন, খেয়াল করে দেখেন, উনার সময়কার টেনিউরটার সময় উনার প্রোটেকশন আছে। টেনিউরটার সময়। টেনিউরের পরে উনার কিন্তু প্রোটেকশনটা ওই সময়ের কালে কোনো ফৌজদারি আদালতে উনার বিরুদ্ধে যাওয়া যাবে না। কিন্তু ওই সময় যদি উনি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, সেটার জন্য যাওয়া যাবে না। এটা তো আ মানে সংবিধানের কোথাও এরকম নাই যে ওই সময় রাষ্ট্রপতি থাকাকালীন উনি এমন কিছু করলেন যেটা রাষ্ট্রের মানে ফৌজদারি অপরাধ। ওই সময় উনার জন্য আদালতে যাওয়া যেত না। উনি ব্যক্তিগত অসদাচরণ করলেন, সেটার জন্য আদালতে যাওয়া যেত না। কিন্তু এখন যাওয়া যাবে না, এটা তো না। ওই সময় যদি কোনো ব্যক্তিগত অসদাচরণ করে থাকেন, সেটার জন্য যাওয়া যাবে। ঠিক আছে? মানে সংবিধানের এটাই হলো ব্যাখ্যা, যেটা সংবিধানের মধ্যে আছে। আর ৫৩ তে সেটা হলো যে উনার ব্যক্তিগত সম্পত্তির ব্যাপারেও কিন্তু উনি যদি এটা করে থাকেন সেই সময়কালের জন্য প্রোটেকশন। কিন্তু এখন উনি যদি ওই টেনিউরের সময় যদি কোনো জাল দলিল করে থাকেন, সে ধরনের জমি কেনার সময় জাল দলিল করছেন উনি, তাইলে যিনি জাল দলিল দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি কিন্তু এখন তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে তার বিরুদ্ধে কিন্তু আদালতে যেতে পারেন। হি ইজ নট প্রোটেক্টেড। উনি ফৌজদারি অপরাধের জন্য উনি ওই সময়কালের জন্য তার বিরুদ্ধে যাওয়া যাবে না। কিন্তু উনি কিন্তু এখন কিন্তু উনার বিরুদ্ধে যাওয়া যাবে না, এটা বলা
এটা কোনোভাবেই সংবিধান এটা বলে না। আরো কতগুলি উদাহরণ আছে। সেটা হলো আপনি দেখেন এই যে হোসেন মোহাম্মদ এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন। তিনিও কিন্তু এইসব ধারা দ্বারা প্রটেক্টেড ছিলেন। কিন্তু উনি যেগুলা ফৌজদারি অপরাধ করেছেন ইয়ের মধ্যে তার টেনিউরের সময়, তিনি যখন রাষ্ট্রপতি পদ থেকে তিনি কি সেটার জন্য দণ্ডপ্রাপ্ত হন নাই? হয়েছেন তো। কেন হয়েছেন? কারণ উনি ওগুলা ফৌজদারি অপরাধ করেছেন। সেই সময়কালে উনার বিরুদ্ধে মামলা করা যায়নি। কিন্তু পরবর্তী সময়ে উনার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগে মামলা করে তাকে কিন্তু দণ্ড দেওয়া হয়েছে। তো উদাহরণ আছে। সেখানে রাষ্ট্রপতি যেভাবে কল্পনা করতেছেন যে উনি প্রটেক্টেড, আমি এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রপতি ভুল করছেন। তিনি বুঝতে পারছেন না যে তিনি আসলে কিসের জন্য প্রটেক্টেড। মানে আমি জানি না ওনার অ্যাডভাইজাররা, ওনার আইনজীবীরা ওনাকে কি অ্যাডভাইস করতেছে, আই ডোন্ট নো। বাট অ্যাজ পার কনস্টিটিউশন, অন্য কোনো ফাঁকফোকর আছে কিনা আমি জানি না। বাট অ্যাজ পার কনস্টিটিউশন ৫১ ধারাতে তিনি যে দাবি করেছেন যে তিনি প্রটেক্টেড, নো, হি ইজ নট প্রটেক্টেড। এটা গেল হলো ওনার রাষ্ট্রপতি সময়কালীন সময়। এবার আসেন ওনার রাষ্ট্রপতি সময়কালীন সময়ের আগেও তো ওনার একটা জীবন আছে। দীর্ঘ সময় জাজ ছিলেন। ওইটা দুদকের কমিশনার ছিলেন। তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি বিভিন্ন আ সামাজিক সংগঠনের সাথে, ব্যবসায়িক সংগঠনের সাথে অ্যাডভাইজার হিসেবে ছিলেন। তাইলে উনি যে রাষ্ট্রপতির আগে যে সময়কালটা, উনার জীবনের যে সময়কালটা আছে, সেখানে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, সেটার জন্য তো উনি প্রটেক্টেড না। হু টেলস দিস? উনাকে কে আইডিয়া দিচ্ছে যে তিনি প্রটেক্টেড? কেমনে? দুদকের কমিশনার হিসেবে তিনি যদি কোনো দুর্নীতি করে থাকেন, এখন যদি সেটা বেরিয়ে আসে, তো বেরিয়ে আসলে উনি কি প্রটেক্টেড? নো, নো, হি ইজ নট। তিনি যদি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে যদি কোনো দুর্নীতি করে থাকেন, সেটার জন্য প্রটেক্টেড না। অলরেডি ইসলামী ব্যাংকের কত লাখ কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লোপাট হয়েছে বলে অভিযুক্ত এস আলমের বিরুদ্ধে মামলা হচ্ছে, মামলা চলতেছে। তো সেখানে উনি কি প্রটেক্টেড? ওই মামলায় ওনার নাম আসলে কি হবে? যদি এস আলমকে সহযোগিতা করার জন্য ওনার নাম আসে, উনি কি প্রটেক্টেড? নো, হি ইজ নট। হি ইজ নট। এই কথাটা মানে আমার ধারণা ওনাকে কেউ ক্লিয়ারলি বুঝাতে পারছে কিনা আমি জানি না। যেই মানে বিশাল দরাজ গলায় উনি বলছেন যে উনি প্রটেক্টেড, ৫১ ধারাটা পড়ে দেখেন সংবিধানের। ৫১ ধারা পড়েই কিন্তু উনার এই প্রটেকশনের ছিদ্রগুলি বের হয়। উনি উনার আগের জীবনের জন্য মোটেও প্রটেক্টেড না। উনি উনার ইয়েকালীন সময়ে কি বলে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে যদি কোনো ব্যক্তিগত অপরাধ করে থাকেন, রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের জন্য উনি প্রটেক্টেড ছিলেন। কিন্তু তারপরে এখন যে কেউ তার বিরুদ্ধে যেকোনো অসদাচরণ যদি উনি করে থাকেন, সেটার জন্য কিন্তু এখন আদালতে যেতে পারবে। কোনো ব্যাপার না। কারণ আর যেটা সাধারণ দৃষ্টিতে কোনো আইনজীবীর প্রয়োজন না। আমাদের বাংলা ভাষায় যদি আমরা ব্যাখ্যা করে জিনিসটা পড়ি, আমরা যদি মন দিয়ে জিনিসটা পড়ি, আমরা কিন্তু ফাঁক-ফোকরগুলো কিন্তু আমাদের চোখের সামনে আছে। এখানে কোনো আইনজীবীর দরকার নাই, ব্যারিস্টারের দরকার নাই, সংবিধান বিশেষজ্ঞের দরকার নেই। সাধারণভাবে আমি আদালতে যেতে পারবো। আমি কি বিচার পাবো সেটা পরের ব্যাপার। আমি কি সলিউশন পাবো সেটা পরের ব্যাপার। কিন্তু আমি আদালতে যেতে পারবো না, এই সাধারণ ধারণাটা একেবারে। এখন যদি আমি আদালতে যেতে পারি, ব্যক্তিগত অসদাচরণের জন্য আমি আদালতে যেতে পারবো। যদি আমি আদালতেই যেতে পারি এবং সেই আদালতে যদি ওই মামলাটা, যে অভিযোগটা আমি করলাম, সে অভিযোগের ভিত্তিতে যদি উনি গ্রেপ্তারি পরোয়ানা যোগ্য অপরাধ করে থাকেন, তাহলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারবে না কেন? কেন পারবে না? কারণ আমি যদি আদালতে যেতে পারি এবং সেই অভিযোগটা যদি গ্রেপ্তারি পরোয়ানা যোগ্য একটা অপরাধ হয়ে থাকে, আদালত কেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারবে না? সো যারা এই আইডিয়াটা তাকে দিচ্ছে যে উনাকে গ্রেপ্তার করা যাবে না, টোটালি আটারলি আমার ধারণা কি, আমার পড়া সংবিধান অনুসারে আমি যেটুকু বারবার পড়ে দেখেছি এবং উদাহরণ করে করে দেখেছি, উনি কোনোভাবে পাবেন না। এরশাদ পায় নাই। এরশাদ তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের জন্যই উনি যে দুর্নীতি করেছেন সেটার জন্য তার দণ্ড হয়েছে। সো উনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে যদি অপরাধ করেন, সেটার জন্য ওনার দণ্ড হতে পারে উনাকে, এবং সেই দণ্ডের হতে পারে এরকম অভিযোগ হলে এরশাদ যেমন গ্রেপ্তার হয়েছেন, তাকেও গ্রেপ্তার করা যেতে পারে। সো আমার দৃষ্টিতে সাংবিধানিক যে ব্যাখ্যাগুলো আছে বা সংবিধানের যে অনুচ্ছেদগুলোতে ওনাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, সে সংবিধানের অনুচ্ছেদগুলো অনুসারে আমার কাছে পরিষ্কার যে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা সম্ভব এবং বিচারও সম্ভব। অসম্ভব কিছু না। কারণ পরিষ্কার করে খেয়াল করে বলেন, ওনার একটা অতীত জীবন আছে, সেখানেও দুর্নীতি হতে পারে। ওনার একটা অতীত জীবন আছে, তিনি সেখানে অসদাচরণ করে থাকতে পারেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে অসদাচরণ করে থাকতে পারেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে কোনো ব্যক্তিগত সম্পদ আহরণের সময় জালিয়াতি করে থাকতে পারেন। তিনি ব্যক্তিগতভাবে কাউকে প্রতারিত করতে পারেন। সে কোনটা কি আছে সেটা আমার জানা নেই। বাট উনাকে মানে ট্রায়ালে নেওয়া যাবে না, উনাকে অ্যারেস্ট করা যাবে না, এই আইডিয়াটা আটারলি রং। ইট টোটালি ডিপেন্ডস অন দি গভর্নমেন্ট। যে গভর্নমেন্ট যে দল আছে এখন, শাসক শ্রেণীর যে দল, তারা যদি রাষ্ট্রপতিকে প্রোটেকশন দিতে চায়, তারা কোনটাই আমলে নেবে না।
তারা কোথাও মামলা হইতে দেবে না, মামলা হলেও তারা এটা ঝুলায় রেখে দেবে, কোনো কিছুই তারা সামনে আগাতে দেবে না। মানে রাষ্ট্রপতিকে তারা যদি মনে প্রাণে মনে করে এই রাষ্ট্রপতিকে আমরা প্রোটেকশন দেবো, আমরা রাষ্ট্রপতি টাচ করবো না, তাহলে অসম্ভব বলে কিছু নেই। তারা এই সরকারের পক্ষে এটা সম্ভব এবং সরকারি দলের পক্ষে এটা সম্ভব। আমার ধারণা যে জামাতে ইসলামী বা এনসিপি যে দাবিগুলো করছে, তারা কিন্তু আইনের ব্যাখ্যা নিয়ে দাবি করতেছে। তারা কিন্তু আইনের কোনো অপব্যাখ্যা করছে না। তাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি বা তাদেরকে আমি সমর্থন করি না কিনা এগুলা বিষয় না। বিষয়টা হলো তারা কিন্তু আইনের ব্যাখ্যা নিয়ে কিন্তু বলছে ইটস পসিবল। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে আটক করা সম্ভব, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে আদালতের কাঠগড়ায় নেওয়া সম্ভব, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে সব ধরনের প্রসিডিং সম্ভব। শুধু সম্ভব না, তিনি প্রোটেক্টেড। উনি রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রপতির কার্যকালে রাষ্ট্রপতির দায়িত্ব হিসাবে যে কাজগুলো করেছেন, সেখানে কোনো ভুল হয়ে থাকলে সেটার জন্য তাকে কোয়েশ্চেন করা যাবে না। যেমন যেটা আমি উদাহরণ দিলাম যে জালিয়াতিটা মানে সন্দেহ করে সুপ্রিম কোর্টের বহু আইনজীবী যে সুপ্রিম কোর্টের থেকে যেই মতামতটা উনি নিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য, সেখানে জালিয়াতি হয়েছে। সেখানে এই সব বিচারপতি অ্যাভেলেবল ছিলেন না এবং সেখানে কোনো মিটিং হয় নাই। সেই যে মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে, সেই মতামতটা নেয়ার যারা দিয়েছেন সেটা আইনসঙ্গত ছিল না, সেটা বৈধ পথে হয় নাই বা অবৈধ পথে যেটাই হোক না কেন, ওনার উদ্দেশ্য ছিল ওনার একটা মতামত পাওয়া। উনি মতামতটা পেয়েছেন, কারণ উনি তো দাঁড়ে যাবেন না। উনি রাষ্ট্রপতি, উনি অর্ডার করেছেন আমার মতামত আনে দাও। তারা আইনে দিচ্ছে, তারা ভুয়া আইনে দিচ্ছে না কি আইনে দিচ্ছে, এটার জন্য রাষ্ট্রপতি দায়িত্ব নেই। রাষ্ট্রপতি একটা মতামত পেয়েছেন, সেই মতামতের ভিত্তিতে উনি ইন্টারিম গভর্নমেন্ট করেছে। সো ওইখানে একমাত্র রাষ্ট্রপতি প্রোটেক্টেড যদি ওখানে জালিয়াতিও হয়ে থাকে। ওই জালিয়াতির জন্য যারা ওই জালিয়াতি করেছে তারা দায়ী হবে, রাষ্ট্রপতি না। So he is protected over there. But otherwise, he is not protected for his past or his crime, even in his tenure. যদি উনি কোনো ক্রাইম করে থাকেন, অসদাচরণ হতে পারে, ব্যক্তিগত এটা হইতে পারে, জমির দলিলে জালিয়াতি করতে পারেন, অমুক জায়গায় টাকা পয়সা দেনা নাও দিতে পারেন, সে ধরনের রাষ্ট্রপতি কোথাও দেনা আছেন, দেনা। তো উনি রাষ্ট্রপতি থাকাকালীন কি দেনাটা শোধ করতে হবে না তাকে? জাস্ট সিম্পলি আমি সিম্পলি ব্যাখ্যা আপনাদের, যদি উনি কারো কাছে দেনা থাকেন এবং উনি দেনা যদি পরিশোধ না করে থাকেন, সে দেনার জন্য কি কেউ তার বিরুদ্ধে যেতে পারবে না আদালতে? অবশ্যই যেতে পারবে। ইভেন রাষ্ট্রপতি থাকাকালীন সময় কিন্তু আর্টিকেল 51 এর 2 অনুসারে তিনি কিন্তু তার বিরুদ্ধে আদালতে যেতে পারত 2 মাসের নোটিশ দিয়ে। যে 2 মাসের নোটিশ সে দিত রাষ্ট্রপতিকে, হে রাষ্ট্রপতি, আপনি আমার কাছে 1 লাখ টাকা আপনার কাছে আমি পাই, আপনি কথা অনুসারে 1 লাখ টাকা পে করেন নাই এবং আপনার কাছে এই পাওয়ার আমি ওই ব্যক্তি বা আমি ওই প্রতিষ্ঠান আপনার কাছে এই টাকা পাই, আমার পরিচয় এই সেই সবকিছু, আমার অ্যাড্রেস ম্যাড্রেস সব দিয়ে কিন্তু 2 মাস আগে আমি নোটিশ পাঠাই, কিন্তু তাকে বিরুদ্ধে কিন্তু আমি ফৌজদারি আদালতেও যেতে পারবো, দেওয়ানি আদালতেও যেতে পারবো, সব জায়গায় আমি যেতে পারতাম থাকাকালীন সময়। So the people who are advocating or who are advising our former President Shahabuddin Chuppu, they are wrong in my opinion. আমার বাংলা ভাষায় সংবিধান পড়ে যেটা মনে হয়েছে, ইংরেজি ভাষায় সংবিধান পড়ে হয়েছে, কোনোটার মধ্যে আমার কারণে এই বুদ্ধির মানে প্রবলেম হয় নাই বুঝতে যে এখানে আসলে উনি যেটা আশা করছেন, যেটা উনি ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন, এটা উনি প্রাপ্য, উনি প্রোটেক্টেড না। আই এম সরি যে এত এরকম একটা মানে কঠিন বিষয়, কঠিন মানে কি রাষ্ট্রপতির সামনে একটা কঠিন পরিস্থিতি আসছে। কেন আপনি নিশ্চিত থাকেন বিএনপি সরকার যদি ওনাকে প্রোটেকশনও দেয়, দেয়ার উইল বি সামওয়ান, কোনো এক সময় উনি যদি বেঁচে থাকেন, ইসলামী ব্যাংকের জন্য ওনার বিরুদ্ধে মামলা হবে, কারণ ইসলামী ব্যাংকের মামলাগুলি তাজা। কি হবে রেজাল্ট আমি জানি না। যদি এসালামের বিরুদ্ধে মামলা হয়, তাহলে উনি ওই ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন এসালামের দুর্নীতির সময়। তাহলে উনি কি ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় উনি কি দুর্নীতির সাথে উনি কি ওনার ইনভলভমেন্ট নাই? যে যদি ওই এসালাম যে ভুয়া যে বলা হচ্ছে যে ভুয়া লোনগুলো নিয়েছে, এসালাম যে পুরা ইসলাম ব্যাংক ফাঁকা করে ফেলছে, সেই প্রক্রিয়ার সাথে যে ফান্ডিং তসরুপের যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো কি সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নাম আসবে না? কারণ ওই সময়কালে উনি ভাইস চেয়ারম্যান ছিলেন। হি ইজ নট প্রোটেক্টেড ওভার দেয়ার। তাকে উনি ফুলস প্যারাডাইজে আছেন, বোকার স্বর্গে বসবাস করছেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি বোকার স্বর্গে বসবাস করছেন। উনি হয়তো করোনা পাইতে পারেন, ওনার কি একটা রোগ, নাম ওইটা আমি ভালো করে বুঝিও না, ওনার নার্ভের কি একটা প্রবলেম, যেটার কারণে অচেতন হয়ে যান। তার জন্য আমি প্রার্থনা করি যে উনি সুস্থ হন, উনি চিকিৎসা করাবেন, এই করবেন, অনেক পরিকল্পনা সুস্থ হন। কিন্তু উনি যে আশা নিয়ে মনে করছেন যে উনি ফ্রি, হি ইজ নট ফ্রি এট অল, বিকজ হি হ্যাজ এ পাস্ট অ্যান্ড হি মাইট হ্যাভ ডান সামথিং রং ডিউরিং হিজ টেনিওর, যেটা উনি, কারণ উনি এখন থেকে আর কোনো প্রোটেকশন নাই। আরো একটা ব্যাপার আছে, উনি যেটা মনে করছেন প্রোটেকশন, আজকে থেকে গতকাল থেকে উনি যখন রিটায়ার্ড মানে রাষ্ট্রপতি পদ থেকে সরে আছেন, সেই দিন থেকে যদি কোনো অনিয়ম হয়, তারপরের দিনই তো ওনার বিরুদ্ধে মামলা সম্ভব, তারপরের দিনে মামলা সম্ভব, কোনো অসম্ভব না। উনি যদি সে ধরনের ওনার বাসার বিদ্যুতের বিল উনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পে করেন নাই, এই জন্য বিদ্যুৎ বিভাগ তার বিরুদ্ধে মামলা করতে পারবে না। বিদ্যুৎ বিল আদায়ের জন্য অবশ্যই পারবে। তিনি যদি সরকার ট্যাক্স না দিয়ে থাকেন,
এই তার সম্পত্তি ট্যাক্স না দিয়ে থাকেন, সেই ট্যাক্সের জন্য সরকার যদি সময় চায়, তার সরকার যদি মনে করে তার বিরুদ্ধে মামলা দিতে পারবে না? পারবে। দ্যাটস ভেরি সিওর, বাট একেবারে সম্ভব। কোন অসম্ভব কিছু না। সো সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে, যে কল্পনার মধ্যে আছেন আমার দৃষ্টিতে তিনি আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। সো থ্যাংক ইউ অল। আই থিংক আমি যতটুকু সম্ভব বুঝানোর আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি মানে মনে করেন যে আমার এই ব্যাখ্যাটা আ মানে অন্যান্যরাও জানা উচিত, তাইলে আপনারা এটা শেয়ার করে অন্তত যারা জানতে চাইতে পারে, যেমন আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, আগ্রহী মানুষ, তাদের সাথে এটা শেয়ার করতে পারেন এই এপিসোডটা। সব এপিসোডেই আমি এই রিকোয়েস্ট করি। যদি আপনার মনে করেন যে এটা আ আরেকজন জানা উচিত, তাইলে তার সাথে একটু শেয়ার করার জন্য অনুরোধ রইল। সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে, সেটা আপনি যেভাবে পারেন একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আর আসেন দেখি আপনারা কি বলেছেন একটু আ পড়ে দেখার চেষ্টা করি। আরবি ভাই বলেছেন, সংবিধান রাষ্ট্রপতির যে দায়িত্ব দিয়ে তিনি তা কতটুকু পালন করেছেন সেটা ভাই আমি আজকে এইটা বিশ্লেষণে যাব না। ঝর্ণা ফরহাদ বলেছেন, রাষ্ট্রপতি মনে হয় বড় রকমের গ্যাড়াকলে পড়েছেন, ভবিষ্যতে পড়বেন। আওয়ামী লীগ ওনাকে ছাড় দিবে বলে মনে হয় না। আর বর্তমান এনসিপি জামাতের জ্বালা এখন বইতে হবে। তারা অলরেডি শুরু করেছে। এবং জামাত বলছে যে তারা এটা তাদের দলীয় ইয়াতে আলোচনা করে তারা ঠিক করবে। গোবিন্দ মিত্র, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। ওকে। Mr. Tumiz, is this a loss for Bangladesh? I don't know. I don't think so. বাংলাদেশের কোনো লস। কবির একে পদত্যাগী প্রেসিডেন্টের শাহাবুদ্দিন সাহেবের বিচার সম্পর্কে বিখ্যাত আইনজীবী আসিফ নজরুল সানের মতামত জানতে পারলে খুশি হতাম। কি বলেন? আমি সাইফুল আমিন ভাই। আমি তো আসিফ নজরুলের মতামত আমি মনোলগ করেছি, মতামত নেওয়ার মতো অবস্থা মানে আমি কারো এখন পর্যন্ত সিদ্ধান্ত নেইনি, কারো সাক্ষাৎকার নেব বা এটা নেই। আগে মনোলগের যে পরিবেশ আছে, পরিস্থিতি আছে সেটা সামলায় নেই। শেষ পর্যন্ত উনি আদালতের মুখোমুখি হবেন, আজ হোক কাল হোক, আরবি ভাই বলেছেন। কবির একে, তাহলে কি আমরা ধরে নেব আওয়ামী লীগ সরকার একজন দুর্নীতিবাজ অযোগ্য লোককে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিল? কেন প্রেসিডেন্ট নিয়োগের শতভাগ স্বচ্ছতা স্ক্রিনিং করা হলো না? আই ডোন্ট নো, এটা আপনি আওয়ামী লীগকে জিজ্ঞেস করতে পারেন। আওয়ামী লীগ একমাত্র উত্তর দিতে পারবে। মঈন আহমেদ বলেছেন, চুপ্পুর পরিণতি যা হোক তার জন্য আমাদের কোনো সহানুভূতি নেই। আবার বর্তমান অত্যাচারী অদক্ষ মুসলিকা তারেক সরকারের জন্য কোনো বাহবাও নেই। ওকে, জান্নাতুল ফেরদাউস কণা, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। তাহিরা ইসলাম, সামনে একটা সুযোগ করে দিয়েছে রাষ্ট্রপতি পদত্যাগ করে, এখন চ্যালেঞ্জ করা যাবে ইনশাআল্লাহ। ওকে, রাকিবুল হাসান বাবলু, কিছু ঘটে যাওয়া আগে থেকেই ওনাকে সরানো হইল। ওকে, থ্যাংক ইউ ব্রাদার ফর ইউর ভ্যালুয়েবল টাইম এন্ড ইনফরমেশন। থ্যাংকস আপনারা যে সময় নিয়ে শুনেছেন, অনেক ধন্যবাদ। এস আর মামুন, রাষ্ট্রপতি এতদিন দুযোগের মধ্যে ছিল, এখন সে মুক্ত। এটা সত্যি উনি এখন মালয়েশিয়া চলে যাবে, রোমান্সে বাকি জীবন কাটাবে। জানি না রোমান্সে কাটাবে কিনা, যেতে পারবেন কিনা তাও আমি জানি না। ওকে, সুমন দাস, ইতিহাসে অথর্ব রাষ্ট্রপতি হিসেবে চুপ্পুর নাম সবার উপরে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।